প্রচুর গরম। আমি আমার বাবাকে নিয়ে আসছি, বেড নাই, একজনকার দুইজন থাকতে পারে না। গরমে অস্থিরতা সব রুগীদের সাথে যারা আসছে তাদের কোনো বসারও স্থান নাই, তারাও থাকতে পারতেছে না। আমরা রুগীর সাথে আসি, আমরা নিজেই অসুস্থ। হসপিটালে 24 ঘন্টায় 31 জন অ্যাডমিশন নিয়েছে এবং মোট রুগী আছে 41 জন। আমাদের এখানে যারা স্টাফ আছে তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতেছে ডায়রিয়া রোগীদের সুন্দরভাবে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। এবং যারা আমাদের এখানে পর্যাপ্ত ওষুধ, স্যালাইন সব কিছুই আছে। যদি কারো 24 ঘন্টায় 3 বারের বেশি মানে পাতলা পায়খানা হয় তাহলে আপনারা আমাদের কুড়িগ্রাম সদর হসপিটালে ডায়রিয়া ওয়ার্ডে অ্যাডমিশন নিতে পারেন। পর্যাপ্ত পরিমাণে ওষুধ, স্যালাইন যা ব্যবস্থা দেওয়া দরকার আমরা এখান থেকেই দিব। কুড়িগ্রাম জেলায় ডায়রিয়ার প্রকোপ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আজ কুড়িগ্রাম হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন আছে প্রায় 70 জনেরও বেশি শিশু এবং বয়স্ক মানুষ। এই গত 24 ঘন্টায় ভর্তি হয়েছিল 30 জন, আজ সকাল থেকে ভর্তি হয়েছে 16 জন। এত ব্যাপক হারে ডায়রিয়াতে হিমশিম খাচ্ছে ডাক্তার, নার্স সহ হাসপাতালের কর্তৃপক্ষ, এবং সেই সাথে চলছে স্যালাইন সংকট। ডাক্তাররা বলছেন যে আসলে পর্যাপ্ত স্যালাইন অভাব রয়েছে হাসপাতালে। যে পরিমাণ চাহিদা দেওয়া হচ্ছে এই পরিমাণ স্যালাইন পাওয়া যাচ্ছে না, যে কারণে মানুষের দুর্ভোগ আরও চরম আকার ধারণ করেছে। যতই গরম পড়ছে ততই যেন এই ডায়রিয়ার প্রাদুর্ভাব ব্যাপক হারে বাড়ছে। বিশেষ করে আজকে কুড়িগ্রাম সদর হাসপাতালের যে ডায়রিয়া বিভাগে অধিকাংশই শিশু, তবে বয়স্ক মানুষরাও ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা করতে আসছে। এই অবস্থাতে যে গরম, এই গরমের মধ্যে শিশুরা চিকিৎসা নিচ্ছে। এই ডায়রিয়া বিভাগের যে বিভাগ রয়েছে এখানে মাত্র 12টি সিট রয়েছে। এই 12টি সিটের মধ্যে প্রায় 70 জনের বেশি মানুষ চিকিৎসা নিচ্ছে। একটি বেডে প্রায় 3 থেকে 5 জন করে ভর্তি করা হয়েছে। চরম এক অব্যবস্থা এবং চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে এই ডায়রিয়া আক্রান্ত রোগীরা। এমনিতেই ডায়রিয়ার সময় বিশেষ করে যারা চিকিৎসা নিতে আসে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার একটি বিষয় সবসময় থাকে যায়, কিন্তু হাসপাতালের যে অবস্থা, এই 12 জনের মধ্যে 70 জনের বেশি যে ডায়রিয়া আক্রান্ত রোগী, তো সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা দূরের কথা, এই শিশুরা এবং বয়স্ক মানুষরা তারা যেন আরও চরমভাবে আক্রান্ত হচ্ছে এই রোগে। কোনো উপায় নেই, অনেকে বাধ্য হয়ে তীব্র গরমের মধ্যে অনেক সময় ঘর থেকে তারা বাইরে গাছের তলায়, ব্রেঞ্চে অথবা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে তারা কোনো রকমে কাটাচ্ছে। কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আলামিন আমাকে জানিয়েছেন যে গরমের সাথে সাথে পাল্লা দিয়ে যেন ডায়রিয়া বাড়ছে। তিনি বলেন যে আসলে এই ডায়রিয়া রোগীদের জন্য প্রথমেই যে স্যালাইন, পাশাপাশি বিশুদ্ধ পানি এবং তরল খাবার যেন এই শিশুদেরকে খাওয়ানো হয়। এবং এই যেহেতু গরম এর প্রাদুর্ভাব বেশি, এখানে বয়স্ক মানুষরাও তারা বিভিন্ন জায়গায় যে পচা বাসি সহ বাইরের যে খাবারগুলো খায়, এ কারণেই ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব এত বেড়েছে। জায়গা না থাকার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ এইসব ডায়রিয়া রোগীদের বারান্দার পর্যন্ত তারা রেখেছে এবং জানে না যে এই 24 ঘন্টায় আরও কত রোগী আসবে, কীভাবে এই চিকিৎসা দেবে, এটির জন্য তারা আসলে অপ্রস্তুত রয়েছে। তারপরেও তারা বলছে যে তাদের সেবার মান কখনোই কমবে না। হাসপাতাল কর্তৃপক্ষের যে তত্ত্বাবধায়ক তিনি বলছেন শুধু কুড়িগ্রাম সদর হাসপাতালে ডায়রিয়া বিভাগ নয়, সারা উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও যে আসলে ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে, যেহেতু গরমের তীব্রতা খুবই বেশি। আর এই গরমের সাথে লোডশেডিং যখন পড়ে তখন এই ডায়রিয়া বিভাগে একটি ভয়াবহ চিত্রের সৃষ্টি হয়। তবে তারা দাবি করে দ্রুত যেন স্যালাইনের ব্যবস্থা করে এবং তাদের চিকিৎসা সুবিধাটি আরেকটু বাড়ালে তারা আরও খুশি হবে এবং অনেক মানুষ আসার সম্ভাবনা দেখবে। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।